21-এর লগারিদম চ্যাপ্টার করছি থেকে 21-এর 1 2 3 হয়ে গেছিলো আমাদের, 4-এর অঙ্কগুলো করব, মান নির্ণয় করি। ঠিক আছে, কী বলছে, log 2 log থার্ড ব্র্যাকেট দিয়েছে log 2 বেস, সেকেন্ড ব্র্যাকেট log 3 বেস, log 3 27 to the 3। ঠিক আছে, করে দেখি। চারের এ নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে log 2 বেস, তারপরে থার্ড ব্র্যাকেট log 2 বেস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে log 3 বেস, ফার্স্ট ব্র্যাকেট log 3 27, তার মাথায় কিউব, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। ঠিক আছে, log 2 বেস এটা আছে, মান নির্ণয় করো। এটা মান নির্ণয় করাতে আমরা কী জানি সূত্র, এরকম যদি মাথায় কিছু থাকে, প্রথমে আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। তো এখানে যেহেতু মাথায় রয়েছে ফার্স্ট ব্র্যাকেটের, এই 3টা সামনে চলে আসবে, তাহলে দেখা যাক এটা কী করা যায়। log 2 থার্ড ব্র্যাকেট log 2 বেস, সেকেন্ড ব্র্যাকেট log 3 বেস, ফার্স্ট ব্র্যাকেটে। এবার দেখো 27কে আমরা কী করতে পারি, 27কে কী করা যায়, 27কে করা যায় হচ্ছে 3 নং 27, আবার 3 দিয়ে, 3 3 9, তাহলে কটা 27 মানে 3টা 3-এর গুণ। তো এটাকে রাখা যায় log 3 বেস, 3-এর মাথায় 3, আরেকটা 3 তো ছিলই আগে এখানে। ঠিক আছে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে log 2 বেস, আবার log 2 বেস, সেকেন্ড ব্র্যাকেট log 3 বেস। তো এই মাথার পাওয়ার দুটো 3 থেকে 9 যদি সামনে চলে আসে, তাহলে এটা কী হয়ে গেল, এখানে পড়ে থাকলো log 3 বেস 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তো এটা 1 হয়ে গেল। সেমভাবে তাহলে এটা লিখতে পারি ইকুয়াল চিহ্ন দিয়ে log 2 বেস, থার্ড ব্র্যাকেটে log 2 বেস, সেকেন্ড ব্র্যাকেট log 3 বেস, 9কে লেখা যায় 3 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর ভ্যালু তো 1 হয়ে গেল, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল, এটা 1 হয়ে গেল। এখানেও আবার সামনে মাথায় আসলে আমরা কী জানি, সামনে চলে যাই, তাহলে log 2 বেস, আবার log 2 বেস, এই মাথার দুটোতেই সামনে চলে আসে, তাহলে log 3 বেস 3 1 হয়ে গেল। আমরা জানি কি জানি, কোনো কিছু যদি নিধান আর যার লগ নাম সেম সেম হলে এটা 1 হয়ে যায়, এটা আমরা সূত্রে জানি, লগের সূত্র। তাহলে এটাও হয়ে গেল। সেমভাবে এখানেও log 2 বেস কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল log 2 বেস, এটা 1 হয়ে গেল। আর এটা ইজুয়াল কি লিখতে পারবো, এটা ইজুয়াল লিখতে পারবো 0। কেন 0 লিখতে পারবো, কারণ আমরা জানি কোনো কিছু যদি আমরা লগ নিই, 1-এ যদি লগ নিই, সেটা সবসময় 0 হবে। তাহলে গেল এটা অ্যান্সার।
ঠিক আছে, এবার আমরা 1 নম্বর অঙ্কটা করে নিলাম। 4-এর A নম্বর অঙ্কটা হয়ে গেল। 4-এর B নম্বরটা কী বলছে, log √27 প্লাস log 8 মাইনাস log √1000 বাই log 1.2। তাহলে এই অঙ্কটা করি। 4-এর B নম্বরটা, B নাম্বার, উপরে দেওয়া আছে কত, log √27 প্লাস log 8 মাইনাস log √ দিয়ে 1000 বাই কত ছিল, বাই log 1.2 ছিল। এই কোশ্চিনে দেওয়া ছিল। এটা এখন আমরা সলভ করব। তাহলে log 27, এটা √ মানে কি, √ মানে কোনো সংখ্যার উপর মাথায় হাফ, তাহলে এটা কীভাবে লেখা যায়, log 27কে করা যায় log 3-এর মাথায় কিউব, 27কে 3 3 9 3 27, আমরা একটু আগে অঙ্ক দেখেছি, বাই হাফ। এবার log 8কে কী করা যায়, log 8কে করা যায় log 2 2 4 4 2 8 2-এর মাথায় কিউব, মাইনাস 1000কে কী করা যায়, 1000কে করা যায় log 10-এর মাথায় কিউব, তার উপরে হাফ আছে, আর log 1.2টা log 1.2। এবার কি হবে, এবার এটাকে সাজিয়ে যদি লেখা যায়, উপরে যেগুলো পাওয়ার আসে আমরা কি জানি, এটা পাওয়ার মানে 3 টু দি পাওয়ার 3/2, তো 3/2 সামনে চলে আসলো, তাহলে 3/2 log 3 পড়ে থাকলো, প্লাস এটা কী হলো 3 log 2, 3 log 2, এটাও তো উপরে 3/2 হয়ে যায়, তাহলে এটাও 3/2 সামনে চলে আসলো, 3/2 log 10 বাই log 1.2 বাই log 1.2। এবার দেখো এখানেও 3/2 আছে, এখানেও 3 আছে, এখানে 3/2 আছে, তাহলে প্রত্যেকটা থেকে যদি 3/2 কমন নিই তাহলে কী হবে, উপরে 3/2 যদি কমন নিই প্রত্যেকটা থেকে, তাহলে কী হলো log 3, এখানে তো 3 আছে, 3টা তো কমন হলো, 2টা নেই, তাহলে 2টা একটা এক্সট্রা উপরে গুণ করতে হবে, তাহলে 3/2 কমন যাবে, log 2, আবার এখানে 3/2 কমন গেলে এখানে কী পড়ে থাকে, log 10 বাই log 1.2, এর উপর 3/2 হয়ে গেল। এখন আমরা কি জানি, এই জিনিসটা বুঝতে পারলে এখানে 3/2 কমন নিলে মানে এটাকে যদি আমরা গুণ করি এখানে, তাহলে দেখো 3/2 ইন্টু 2 কাটাকাটি হয়ে কত হয়ে যায়, 2 2 কেটে যায়, ইকুয়ালটা আবার 3ই আসে, সেই জন্য এখানে 3 থেকে 3/2 কমন নিলাম। এখন log m প্লাস log n এর সূত্র কী হয়ে যায়, এটাকে আবার লিখতে পারি, এটাকে লিখতে পারি log 3, এটাকে 2টা যদি উপরে চলে যায় তাহলে কী হয়ে যাবে, এটা 2 2 4 অর্থাৎ log 4 মাইনাস log 10 বাই log 1.2। ঠিক আছে, এবার log m প্লাস log n, এটা সূত্রটা আমরা জানি, কী জানি, আমরা সূত্র জানি log m প্লাস log n কী হয়ে যায়, log mn হয়ে যায়। এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম, অর্থাৎ গুণন হয়ে যায়, এটা সেমভাবে এই দুটো সূত্র লিখব, উপরে থাকলো 3/2 কমন,
কত হয়ে যাবে, গুণন 4 3 12 মাইনাস লগ 10 বাই লগ 1.2। এখন এটাকে কি লেখা যায়, লগ এম মাইনাস লগ এনের সূত্র লেখা যায়। আমরা একটা জানি সূত্র, কি জানি, এরকম যদি লগ এম থাকে মাইনাস লগ এন থাকে, লগ এম বাই এন, সেম সূত্রটা এখানে পড়বে 3/2, তার লগ 12/10। আর নিচেও এটাকে কী লিখতে পারি, লগ 1.2তে যদি পয়েন্টটা তুলে দিই তাহলে লিখতে পারি 12/10। তাহলে উপর নিচে দেখো একই জিনিস আছে, তাহলে কী করতে পারি, এবার কেটে দিতে পারি। তো অ্যান্সার কত হলো, 3/2 হলো অ্যান্সার। এবার চলে যাই আমরা 4-এর C নম্বরটাতে। কী বলছে, লগ 3/4 ইন্টু লগ 4/5 ইন্টু লগ 5/6 ইন্টু লগ 6/7 ইন্টু লগ 7/3, এটার মান বার করতে বলেছে। তাহলে এটা করি, C নম্বরটা 4-এর C। থ্রি বেস 4 ইন্টু লগ 4/3 ঠিক আছে। ফোর বেস 3 এটা ইন্টু লগ 5/6 ইন্টু লগ ভুল লিখলাম মনে হয়, দেখি, লগ 3/4 4/5 আছে, এখানে 5 হবে এটা। লগ 5/6 6, হ্যাঁ, লগ 6/7 লগ 7/3। তাহলে দেখো লগ 3/4 আর এটা আমরা একটা সূত্র জানি, কী সূত্র জানি সেটা লিখে দিচ্ছি তোমাদেরকে। এরকম যদি হয় লগ a/b হয় ইন্টু লগ b/c হয়, যেহেতু এর নিধান আর এই যার লগ নিচে যার সমান, এ দুটো বাদ পড়ে যায়, অর্থাৎ এটা হয়ে যায় লগ a/c হয়ে যায়। তাহলে এটা কি হয়ে যাবে, 4 বাদ পড়ে যাবে, এটা হয়ে যাবে লগ 3/5 ইন্টু লগ 5/6 ইন্টু লগ 6/7 ইন্টু লগ 7/3। এই প্রথম দুটা মিলে তোমার হলো এইটা, বাকিগুলো যে যা ছিল সব সেম রেখে দিলাম। এখন আবার এটা দেখো 5 আছে, এটা তো 5 আছে, তাহলে কী হয়ে যাবে, এটা লগ 3/6 ইন্টু লগ 6/7 ইন্টু লগ 7/3। তাহলে কী হয়ে যাবে, আবার সেমভাবে দেখো 6 আছে, তাহলে প্রথম দুটো মিলে কী হবে, লগ 3/7 6 বাদ পড়ে গেল, ইন্টু পড়ে থাকলো লগ 7/3। আবার দেখো একই জিনিস আছে, তাহলে লগ কী লিখতে পারি, এটাকে লগ
3 বেস 3, তাহলে এটা কী লিখতে পারি? এটা লিখতে পারি 1। এটা হলো অ্যান্সার। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল, 4-এর সি নাম্বারটাও হয়ে গেল। 4-এর ডি নাম্বারটা কী বলছে? লগ 10 বেস 384/5 প্লাস লগ 10 বেস 81/32 প্লাস প্লাস 3 লগ 10 বেস 5/3 প্লাস লগ 10 বেস 1/9। তাহলে ডি নাম্বারটা করি, এটাই আজকে লাস্ট অঙ্ক। তাহলে 4-এর ডি নাম্বারটা কী দেওয়া আছে? লগ 10 বেস 384/5 384/5 প্লাস লগ 10 বেস 81/32 প্লাস 3 লগ 10 বেস 5/3 প্লাস লগ 10 বেস 1/9। এবার দেখো 384কে যদি ভাঙাই আমরা, তাহলে কী পাবো? লগ 10 বেস 384/5, তো 5ই থাকবে। 384কে ভাঙায়, 384 যদি এখানে ভাঙাই আমরা, 384 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে 2 2, 9 2 18, 2 2 4, আবার 2 দিয়ে যাবে, 9 2 18, 6 2 12, আবার 2 দিয়ে যাবে, 4 2 8, 8 2 16, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 4 2 8, আবার 2 দিয়ে যাবে, 12 2 24, আবার 2 দিয়ে যাবে, 6 2 12, আবার 2 দিয়ে যাবে, 3 2 6। কটা 2 হলো? 1 2 3 4 5 6 7, 7 তো 2। তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 প্লাস লগ 10 বেস। 81কে কী লেখা যায়? এবার 81কে লেখা যায় হচ্ছে তোমার, এটা মুছে দিই, এবার দেখো 81কে কী লেখা যায়? 3 দিয়ে যায় 81কে, 3 3 9, না 3 2 6, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 থেকে 9, তাহলে 3 টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর এটাকে করা যায়, এটাকে যদি 32কে করি, এটা 3 টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর 32কে যদি করা যায়, নিচে যে 32 আছে, 2 দিয়ে করলে 16 2 32, আবার 2 দিয়ে করলে 8 2 16, আবার 2 দিয়ে করলে 4 2 8, আবার 2 দিয়ে করলে 2 2 4। তাহলে কটা 2 হচ্ছে? 1 2 3 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5। প্লাস এটা 3টা এখানে সামনে আছে, তাহলে এটাকে পরে তাহলে হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে লগ 10 বেস 5 টু দি পাওয়ার 3, তাই 3 টু দি পাওয়ার 3। আর এখানে প্লাস লগ 10 বেস 1/9, 1/3 3 9, তো 3 স্কোয়ার। এইভাবে এটাকে লিখলাম। এখন আমরা জানি যদি এরকম থাকে লগ লগ 10 বেস এম, লগ 10 বেস এটা, তাহলে এটা কী হয়ে যায়? এগুলো গুণ হয়ে যায়। অর্থাৎ এরকম যদি একটা সূত্র আছে, লগ যদি একই বেস থাকে, ধরো এ বেস এম
প্লাস লগ এ বেস এন প্লাস এরকম করে ডট ডট যদি থাকে, মানে অনেকগুলো থাকে, তো লগ বা দুটো থাকলেও হবে, এ বেস এম এন এরকম করে ডট 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 চলতে হবে, অর্থাৎ যেটা যা হওয়া, ঠিক আছে, এটা সূত্রই আছে। তাহলে এটা কী হবে, লগ 10 বেস গুণন হয়ে যাবে 2^7 ইন্টু 3 ইন্টু 3^4 ইন্টু 5^3 আর 1, নিচে কী হয়ে গেল, নিচে হলো 5 2^5 3^3 ইন্টু 3 স্কোয়ার, এই যে নিচেরগুলো 5 2^5 3^3 ইন্টু 3 স্কোয়ার। এবার দেখো উপর নিচ কাটাকাটি যাবে, এখন উপর নিচ কাটাকাটি গেলে কি হবে, দেখো এখানে কটা 3 আছে, 3-এর আছে 3টা 2টা 5টা, আর উপরেও এখানে 4টা 5টা, মানে এখানে একটা 3^3 আর একটা 4 মিলে 5টা 3^3 আর এখানে 5টা, আর এখানে 2^7, তার উপরে পড়ে থাকলো 2^7 ইন্টু 5^3 আর নিচে পড়ে থাকলো 2^5 ইন্টু 5। লগ 10 বেস এই 2^7 থেকে 2^5 বিয়োগ হয়ে গেলে কী হয়ে যায়, কাটাকাটি হলে উপরে লিখতে পারি এটাকে 2^5 ইন্টু 2^2 আর এটাকে লিখতে পারি 5 ইন্টু 5 স্কোয়ার, ঠিক আছে। 5^3কে লেখা যায় এরকম 1 আর 2কে 3, 5 2 7, নিচে পড়ে থাকলো 2^5 ইন্টু 5, এই 5 আর এই 5 কেটে গেল আর 2^5 আর 2^5 কেটে গেল, তাহলে কী হবে এবার, এটা হয়ে গেল লগ 10 বেস 2^2 আর 2^5 মানে কত 10 তার স্কোয়ার, কারণ এটা গুণন হয়ে গেল। এবার আমরা ইসে অনুযায়ী এটা সামনে চলে যায় 2 লগ 10 বেস 10, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার 2, এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা যখন বই চলে যাই তাহলে 4-এর ABC